মুজিবনগর বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান যা মেহেরপুর জেলায় অবস্থিত। পূর্বে এটি বৈদ্যনাথ তলা নামেও পরিচিত ছিল এবং 1971 সালের 17 এপ্রিল বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার এই স্থানে শপথ গ্রহণ করে। যশোর থেকে এই জায়গার দূরত্ব 100 কিলোমিটারও অধিক। আমরা বাইক নিয়ে রওনা দিয়েছিলাম, আমাদের আসতে বেশ সময় লেগেছিল। আর আশেপাশে আপনি আসলে ছবি তোলার অনেক জায়গা পাবেন। মুজিবনগর ছোট একটা জেলা, কিন্তু তারপরেও জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের সময় এই জায়গায় প্রচুর পরিমাণে লোকজন আসে। মেন গেট দিয়ে ঢুকতেই আপনার সামনে পড়বে আনসার এবং বিজিবির সদস্য। তারা চেকিং করে তারপর আপনাকে এই জায়গায় ঢুকতে দেবে। আর বাইক নিয়ে ভিতরে মোটেও অ্যালাউ না। আমি আলাদা একটা পরিচয় দিয়ে তারপর যে বাইক নিয়ে ঢুকেছিলাম। আপনারা যারা আসবেন অবশ্যই এই জায়গাটায় সকাল সকাল আসার চেষ্টা করবেন, কারণ এই জায়গাটা অনেক বড়। আপনি হেঁটে কভার করতে গেলেও কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে, কিন্তু আমি বাইক নিয়ে খুব অল্প সময়ের মধ্যে পুরোটা এরিয়া কভার করে ফেলেছিলাম। বিকেলবেলার এই এনভায়রনমেন্ট অনেক জোস, এবং আশেপাশে যাদের বাড়ি তারা বিকেলবেলা এই জায়গায় হাঁটাহাঁটি করে, এবং এই জায়গাটা হাঁটাহাঁটি করার জন্য অন্যতম একটা সেরা প্লেস। আমি আসলাম, এসে এখানে দাঁড়ালাম, তারপর দেখলাম খুব বড় একটা বাংলাদেশের পতাকা আছে। সেখানে বসলাম, কয়েকটা ছবি তুললাম। আর নিচের থেকে আপনি আসার পর কখনোই বাংলাদেশের ম্যাপটা ভালো মতো বুঝতে পারবেন না, এই জন্য আপনাকে টপ ফ্লোরে যাওয়া লাগবে, এবং এটা একটু পরেই দেখাচ্ছি। এই যে উঠে যাচ্ছি টপ ফ্লোরে, কারণ টপ ফ্লোর ছাড়া আপনি কোনোভাবেই পুরো এরিয়াটা ক্যাপচার করতে পারবেন না। আর বিশ্বাস করেন, উপর থেকে পুরো ভিডিওটা নিতে এবং দেখতে এত সুন্দর লাগছিল যা বলার বাইরে। আর বাংলাদেশের মধ্যে এটাই সবথেকে বড় বাংলাদেশের মানচিত্র। 1971 17 এপ্রিল অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম মন্ত্রিপরিষদের সদস্যদের নাম ঘোষণা করেন এবং শপথ গ্রহণ করেন এই জায়গায়। আমরা এখন আছি মেহেরপুর মুজিবনগরে। তো এটা হচ্ছে টপ ভিউ। এখান থেকে পুরো এরিয়াটা খুব সুন্দর করে ক্যাপচার করা যায়। আর বাংলাদেশের মানচিত্র এটা, বাংলাদেশে একমাত্র এইটাই সবথেকে বড় বাংলাদেশের মানচিত্র। জায়গাটা অনেক বেশি সুন্দর, বিভিন্ন জায়গা থেকে ট্যুরিস্টরা আসে, এবং বিকেলবেলা আসলাম, জায়গাটা দেখলাম খুবই নিরিবিলি। আর এই জায়গাটা সত্যি ঘোরার মতো একটা জায়গা। বিকেলবেলা যারা এখানে থাকে বা আশেপাশে যাদের বাসা, তারা হাঁটাহাঁটি করার জন্য এই জায়গায় আসতে পারে। এখানে প্রবেশ ফি ওরকম কিছু নাই, কিন্তু যারা যে বাইক নিয়ে আসবেন তাদের জন্য প্রবেশ ফি মাত্র 20 টাকা। তা ব্যতীত এখানে আলাদা কোনো খরচ নাই। আর জায়গাটা সত্যি বলতে খুবই সুন্দর, দেখার মতো। আর এই জায়গাটা হচ্ছে মুজিবনগর স্মৃতিসৌধ। শেখ মুজিবুর রহমানের নামকরণে এই জায়গার নাম রাখা হয়েছে। দেশের ঐতিহ্য এবং ইতিহাস সম্পর্কে ধারণা দেওয়ার জন্য প্রত্যেক বছর বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে শিক্ষা সফরের আয়োজন করা হয়, এবং বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে, এই কারণে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাংলাদেশের অস্থায়ী রাজধানীর প্রতীক থেকে আজকে বিদায় নিচ্ছি।